কতক্ষণ ধরে গেছে, এখন আসার কোনো নামগন্ধই পাচ্ছি না। ফোন দিতেছে, ফোনও তো ধরে না। ভালো লাগতেছে না। ওই একা বাড়িতে আমি এখানে থাকতে পারি না। রাজু, এই রাজু। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনলাম না। আমি আসলে রাজুর বউ। রাজুর বউ আপনি? জি। এই শেষ, একেবারে শেষ শেষ। কি শেষ? এখনো বুঝেন নাই? হাই হাই রে, বুঝে নাই? আপনি তো শেষ। আরে কি বলতেছেন, আমাকে একটু বুঝায় বলেন। বুঝাই তো বলবো। এত সুন্দর জীবনটা নষ্ট করে দিলে। মানে? এখনো বুঝে নাই? এখনো বুঝেন নাই? এতদিন কইছিলেন, মানে বিয়ের পরে কইছিলেন। আমি বিয়ের আগে তো ঢাকায় ছিলাম, বিয়ের পরে এখানে আসছি। মানে বিয়ে কি এইখানে করছেন না ঢাকাতে করছেন? ঢাকাতেই করে এখানে নিয়ে আসছিলাম। ও এই জন্য তো বলছি শেষ। মানে ঢাকায় আপনার কি বলছিল? বলছে যে বিয়ে করছে, ভালো বাড়ি ও ফ্যামিলি আছে, সবকিছু ভালো বলে নিয়ে আসছে আমাকে। এখন কি দেখছেন? এখন তো তার উল্টোটা দেখতেছি, বাড়ি ঘরে যে দেখতেই পাচ্ছেন, আবার মা বাবা তো দেখি না, নাই কেউ। মা বাবা ছোটবেলায় শেষ, মারা গেছে। তারপরে মনে করেন ভিটা মাটি যা ছিল বিক্রি কইরা কিছুদিন খাইছে, চলছে, ঢাকায় গেছে, আর খোঁজ খবর নাই। আমার কাছে ধান নিছে 1 লক্ষ টাকা, 3 বছর ওরে ধরাই পারি না। আইসি তালা মারা, আইসি তালা মারা। আজকে আবার বললাম যে যাই একটু খোঁজ নিয়ে দেখি। এখন আপনারে পাইলাম, আবার বলতেছেন ওরে বিয়ে করছেন। এই জন্য আমি বলতেছি একেবারে এই শেষ, মানে গোল্লাই গেছেন। ও তো গেছেই, আপনার রাখবো কই? এটা তো আমার লাকড়ির ঘর। ও কোন রকম এই বাড়িতে সেই বাড়িতে দিন কাটাইতো কিছুদিন। কি বলতেছেন? এগুলো তো আমাকে আগে বলে নাই, মিথ্যা কথা বলে নিয়ে আসলো। আপনি কি দেখা বুঝতেছেন না? এখনো সময় আছে। না আমি আবার পরামর্শ দিতে ভালোবাসি না। এখন যেটা আপনি ভালো বুঝেন সেটাই করবেন, আর বলবেন পাওনাদার খোকামি আসছিল, টাকাগুলো ভালোভাবে দিতে বলছি। আর না দিলে ওরে কি করবো, ওর তো কিছু নাই। আপনারা আর কি করবো, নতুন মানুষ, মামলা করা ছাড়া বুদ্ধি নাই। কি বলতেছেন? আচ্ছা আচ্ছা, আমি ও আসলে বলবো, দেখি কি বলে। আচ্ছা বললেন, বললে আর কি তারপরে বললেন। আপনি যে কথা বললেন, তাইলে আমি কি করবো? আমার লাইফটাকে আমি নিজে শেষ করে দিলাম। বুঝতেই পারতেছেন। কাশি ঠিক আছে, ভালো আপনি থাকবেন। যান, আমার এমনি ভালো লাগতেছে না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এটা কোনো কথা? ও করলো একটা, করছে আরেকটা। ও বইলা নিয়ে আসছে একটা, এখন আমি আইসা দেখি আরেকটা। ও আজকে বাসায় আসুক। এই জন্যই তো বলি যে কি রে, বিল্ডিং এর কথা বলছে, এই টিনের বাড়িতে রাখছে আমাকে, আর সকালে যে বাইরে এসে আর কোনো খবর নাই। কি করবো আমি, মাথার টেনশন, আমার ভালো লাগতেছে না কিছু। দেখি ওয়েট করি আসুক। বিয়ে তো করলাম বুঝছো, অনেকদিন হয়েছে, কিন্তু সংসার কি জিনিস এটাই আমি বুঝি না। বিয়া যেহেতু করছো, সংসার তো করতেই হবে, তাই না? তার সংসার তো করা লাগবে, বিয়ে আমি করেছি, আমি সংসার না করলে হইব না। ওইটাই তো। তোমাকে একটা কথা বলি, আচ্ছা বলো। তুমি অনেকদিন জিগামু, তোমার কথাটা জিগাই না বুঝছো। তুমি কেউ সাথে কি মানে লিটিস পিটিস আছে নাকি? আরে না, তুমি এটা কি বলতিছো? আমি তো বাহিরে ছিলাম, বিদেশে। আরে না, তুমি এটা মানে আমি চিন্তা করলাম যে তোমরা যে আবার বিদেশে যে কেউ সাথে 12টা করে জ্বালাও, যে আমার থয়ে যাওয়া যাও গা তুমি। আরে না, তুমি কি বোকা নাকি? আমি কি তোমার থইয়া যাবো গা? আচ্ছা তো চলো বাড়ির দিকে যাই। আচ্ছা চলো তাইলে। চলো। আরে আরিয়া কে? ও আমার তোমার সাথে কবে বিয়ে করে ফেলে? আরে বইলো না, আমি তো বাইরে ছিলাম, বাইরে থেকে আসার পরে বাবা ওর সাথে দেখে বিয়ে দিছে। তুমি কোন জায়গায় চিনো? আরে না, ওনাকে আমি চিনি না। না চিনো তো তোমার নাম জানে কেমনে? উনি তোমার কি লাগে? আরে উনি আমার পাশের গ্রামের ভাইয়া। আসলে আমার ভাইয়া। আচ্ছা তুমি আমার কি লাগো, বউ লাগো না? হ্যাঁ। হ্যাঁ একটু জানো, চলো বাড়ির দিকে চলো। আচ্ছা দাঁড়াও।
কথা তো শেষ হয়ে গেল। আর কি করবেন বলেন, আপনি যা করেন বলেন। যেহেতু আপনি আমাকে চেনেন না জানেন না, আপনার তো তো বেশি বাড়তি পেশাল করার না, আমার না, কোনো না, দরকার নাই, তাই না? তার সাথে আমার দুই তিনটা কথা আছে। আরে তোমার কথা সাথে- বলেন, আমার সামনে বলেন। আর সেটাই আর কথা বলেন। আমি কথা নুকুচুরি করে কোনো কথা বলবো না, কথা যা বলেন। বলার দরকার সামনাসামনি বলবো। আরে দাঁড়াও, তোমার সাথে আমার কি কথা? আমি এখন বাড়িতে যাব, চলো তো বাড়িতে যাই। তো দাঁড়াও, এত ব্যস্ত তো দরকার নেই, বাড়িতে যাই ভাই, দেখো না? তুমি কইলা যে পাশের গ্রামের ভাইয়া, পাশের গ্রামের ভাইয়া ভালো কথা, এটাও আমি মানলাম। এই যে 4-5টা বছর যে তোমার সাথে আমার সম্পর্ক ছিল, বিয়ার পরে 1 মিনিটেই সবকিছু ভুলে গেলাম। আরে বলবো কেন? তোমাকে আমি যেটা তুমি হও সেটাই বলছি। আমি তো তোমার সাথে আমি কত কি না করছি বলবো না কেন? তুমি আমার কেকুর দিতে আগুন জ্বলায়া তুমি আরেকজনের মুখে সুন্দরভাবে ঘুমাইবা, এটা আমার সহ্য হতে পারি না। এটা আমার কখনোই সহ্য তুমি হতো কি না। বিয়ের আগে তুমি মনে ভাই করছিলা? দাঁড়ান, আমার কথা শেষ হয় নাই। কোন কোন আপনি কোন। আপনার বউ আপনি নিয়ে যান, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার দুঃখ একটাই, দীর্ঘ 4টা বছর আমার সাথে, তার সাথে আমার বিয়ে হয় নাই, এটুকুই বাহি। তাছাড়া তার সাথে আমার ঘরে বাইরে রাস্তাঘাটে বাড়িতে এত জঘন্য খারাপ, তোমার মতন খারাপ বাংলাদেশের ভিতরে নাই। তুমি আমাকে কি বলছিলা? তুমি কেউ লোকে হুষ্টি নষ্টি করো না। এখন আমি নিজের চোখকে প্রমাণ হইলো, আর আমি নিজের চোখকে দেখলাম। এটা কি দেখলাম আমি চোখকে? হ্যাঁ, তুমি থাকো একে লইয়া, আমি দেখো, চলে তুমি গেলাম আমার না। বলবোই জানা, আমি বুঝছো? তুমিও কই, আমি তোমার লগে থাকো। এটা আরে দাঁড়াও, আমারে নিয়ে যাও। আমাদেরকে আশা লাগবো না তোমার, তুমি থাকো হ্যাঁ লইয়া, আমি আরে গেলাম দাঁড়াও, গা। আমারে নিয়ে যাও। তো তুমি আমার রাস্তায় রাস্তায় ঘুরায়া তুমি জামাই নিয়ে সুখে থাকবা, এটা আমার নিঃশ্বাস যতদিন বেঁচে আছে, আমার দেহের ভিতরে যতদিন নিঃশ্বাস আছে, আমি কথা বলবো না। তোমাকে টোকায় টোকায় মারবো, তুমি আমার কথাটা বুঝতে পারছো? আমি ডাইরেক্ট কথা বলি। দেখো, যা হইছে তুমি সব ভুইলা যাও, বুঝছো? এখন আমারে সংসার করতে দাও। আচ্ছা ঠিক আছে, সুন্দর কথা। এই যা হোসেন যা হয়েছে, এই কথাটা আগে বলতে কি ছিল? তো চলো চলো আমার আরে সাথে। ছাড়ো, আমি আপনার সাথে যাবো কেন? আমি আমার স্বামীর সাথে। চলো আমার সাথে। আরে ছাড়েন তো, আমি আমার স্বামীর সাথে যাব। কেন? আমি আপনার সাথে যাব কিসের জন্য? স্বামীর সাথে যা লাগবে না, আমার সাথে যাইতে হবে। আরে চলো। ছাড়েন তো। আমি তোমাকে বিয়ে করব, চলো। আমি- আমি কি জিনিস সেটা তো বুঝতেই পারছো, দেখলাম তো। হ্যাঁ? আমি যেটা বলি সেটাই আমি করি। তোমাকে বলছিলাম যে বিয়ে করব, তাই করছি। ওই স্বামীকে তোমাকে ডিভোর্স দেওয়াইছি। এই যে এটাই আমার বাড়ি, এটাই চুরি করার মতন এই জায়গায় থাকবে। রাজু, আরে তুমি না সকালবেলা ঢাকা যাওয়ার কথা? কি যাও না? বলতেছো পাগলের মতো? আর এই মেয়েকে এই মেয়েকে সেটা পরে, তোমার তো সকালবেলা ঢাকা চলে যাওয়ার কথা, তাই না? মানে তুমি এখনো যাও নাই, তুমি তো বলছো যে আমি সকালবেলা ঢাকা চলে যাবো। তুমি না আমাকে বললা যে তুমি থাকো, আমি একটু আসতেছি, তুমি না বের হয়ে গেলা। তারপরে তো আমি তোমাকে বলছি এই কথাটা। আর কেন আমি ঢাকায় যাব? আমি ঢাকা থেকেই তো তোমার সাথে পালাই আসছি এখানে, তাই না? ঠিক আছে, তুমি ঢাকা থেকে আমার সাথে এখানে পালায় আসছো সেটা আমি মানছি। তুমি সকালবেলা তুমি বলছো যে আমি ঢাকা চলে যাবো, আমি এখানে থাকবো না। তোমার মাথা মনে হয় পাগল, মানে তুমি মনে হয় পাগল হয়ে গেছো। আর এই মেয়েকে বলো না কেন? হ্যাঁ, আমি তো পাগলই হয়ে গেছি। এই মেয়েকে আর করে না, বিয়ে করে গেছি। কি ফাইজলামি করো নাকি আমার সাথে তুমি? কেন তোমার সাথে ফাজলামি করবো কেন? তো বিয়ে করছো, তো আমাকে কি করছো তুমি? তোমাকে বিয়ে করছি, তুমিও বউ সেও বউ। তো আমি থাকতে তুমি কেন আরেকটা মেয়ে বিয়ে করতে যাবো? করছি, ভালো লাগছে। তোমার ও এখন বুঝতে পারছি, এই জন্যই তো ওই ভাইয়াটা আমাকে সবকিছু বইলা দিয়ে গেছে। আর আমি বিশ্বাস করতে চাইছিলাম না, এখন বিশ্বাস করতেছি যে তুমি একটা ফটকা। কোন ভাই আসছিল বাসা? তুমি জানো না কোন ভাই? যে ভাইয়ের তোমার কাছে টাকা পাই, ওই ভাই আসছে। তাই? খোকা ভাই আসছিল? হ্যাঁ, কি বলছে? দেখো এখন আমি ওই মুডে নাই, কি বলছে সেটা তুমি ওর সাথে বুঝবা। তুমি তুমি আমার ঠকাইলা কেন তাহলে? এটা এটা কি না, ঠিক হলো? আমি তোমাকে ঠকাইনি। আমি সমান সমান অধিকার আমি দুজনকে দিব। সমান সমান অধিকার মানে কি সমস্যা? তুমি সত্যি বিয়ে করছো? হ্যাঁ, আমি অবশ্যই বিয়ে করছি। তুমি তো বলো নাই যে তুমি বিয়ে করছো। তুমি তো আমাকে জিজ্ঞাসা করো না যে আমি বিয়ে করছি না করি। আচ্ছা, এখানে চলতেছে এটাকে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি যদি এরকমই করবে, তুমি কেন আমাদের দুজনে
লাইফটা নষ্ট করলা বলো তো? না আমি দুজনের লাভ একজনের নষ্ট করি নাই। আমার কথা আছে দুজনকে আমি সমান সমান অধিকার দিব এবং দুজনকে আমি রাখবো, কাউকে আমি ঠকাবো না। ও একটা বাজে, ও একটা বেঈমান, ও আমাদের সাথে বেঈমানি করছে। তুমি ঠিকই বলছো, এখন আমাদের উচিত কি জানো, ওর ইচ্ছা মতো ধোলাই দিয়া। মারো ওরে। তুই আমাদের সাথে এরকম এরকম করলি কেন? করলি কেন? আমাদের লাইফটা নষ্ট করলি কেন? আরে রাখো না, তোমরা এখন শুধু পাগল হয়ে গেছো কেসে লেগে। পাগল বিয়ে তো আমি হয়েছি? করছি তাই না? করছি তো দুজনেরই বিয়া। করছিস তো? হ্যাঁ, দুজনের আমি তো বলছি যে দুজনের যা যা লাগে সমান সমান আমি অধিকার দিব। এই জায়গায় তার কোনো কথা নাই আছে? হ্যাঁ, আর তোমরা কি করতে চাও বলো, বলো তোমরা কি করতে চাও? তুমি যে ভুলটা করছো, এখন এটা কিভাবে সমাধান হবে আমাকে বলো। ভুল করছি, এটা সমাধানও আছে, আর তোমার ইচ্ছা। আরে তুমি তো ওর জীবনটাও নষ্ট করলা, আমার জীবনটাও নষ্ট করলা তুমি। তুমি একটা কাজ করো, তুমি আমাকে ঢাকা থেকে নিয়ে আসছো না, আমি তো গয়নাগাটি টাকা পয়সা যা যা নিয়ে আসছি ওগুলো দিয়ে আমাকে দিয়ে দাও, ওইগুলো নিয়ে আমি আমার বাপের বাড়িতে যাই, তুমি এটা রেলওয়ে থাকো, এটাই সমাধান। আরে তুমি দাঁড়াও, তুমি আমাকে আমার জামাইয়ের কাছে দিয়ে আসো, তুমি আমার ডিভোর্স দাও, আমি চলে যাবো, আমি তোমার সংসার করবো না। এখন কি করবা ভাবো, তুমি কি ভালোই ভালোই টাকাটা দিবা নাকি কোর্টে যে মামলা করে আসবো, কোনটা বলো? মামলা করলে করো, আমার কোনো সমস্যা নেই। দেখো ভালোই ভালোই বলতেছি, টাকা দিয়ে দাও, আমরা চলে যাবো। কাজী খরচে টাকা দিছি, কাপড় চোপড় কিনে দিছি, গয়নাগাটি কিনে দিছি, টাকা আরে শেষ কি হয়েছে। কাপড় দিছে, এগুলো কি কাপড়? যাই দিছি দিছি তো। এখন তুমি তাহলে মানে আমার নিয়ে দিয়ে আসবা না ঢাকায়, তাই তো? না। এই রাজুটা কই রাজু? এই যে পাইছে আজকে। খবর ভাই কি অবস্থা? খোকন ভাই, এই খোকন ভাই। দেন ভাই আরেকটা দেন না। খোকন ভাই হঠাৎ করে এই মেয়েটারে এত সুন্দর জীবনে টাকাটা নিয়ে তো এটা কেডা? বউ। এটার এখন নিয়ে আসছে। হাই হাই হারামজাদা করছে দেখি রে। তোমরা কি আর ঘর করবা? না আমি তো করবোই না। তা কি করবো? আমিও করবো না। ভাই টাকা দেরি হইব, হ্যাঁ? দেরি হইব। এই আর কত দেরি হইব? আজকে আরে ভাই কি শুরু করছেন আপনারা? শুরু করছি। হ্যাঁ? এই তোমরা কি কিছু বলবা? না না না, আপনার যা বলবো বলছে না। তা করেন। নিয়ে গেলে কোনো আপত্তি আছে? না না নিয়ে যান। আরে তোর বাগে পাইছি। আমি তো বলছি যে আমি আপনাকে টাকা দিব। এত কথা কইছ। এই এই মেয়েটা ঢাকাতে নিয়ে এসে বিয়ে করছে, আবার এটার করতে নিয়ে হ্যাঁ, এটা বিয়ে করছি, আমি বিয়ে করছি। তাতে তো সমস্যা নেই। টাকা পয়সা নাই, একটা টাকা বিয়া আর ওরা পুলিশে দিয়ে দেন। করতে পারছে। আয় চল তারপরে আচ্ছা, তোমরা দুজন যে কামটা যাও তুমি এখান থেকে, যাও। আরে যাও তুমি এখান থেকে। কোর্ট কোথাকার? শুধু শুধু আমার জীবনটা নষ্ট করলো। আমার জীবনটা তো নষ্ট করছে। আচ্ছা যা হওয়ার তো হয়ে গেছে, তুমি একটা কাজ করো, তুমি তাহলে তোমার সংসারে ফিরে যাও, আর আমিও আমার বাবা মার কাছেই যাই, তাই ভালোই। আচ্ছা জায়গাতে না। আচ্ছা যাও, ব্যাগটা গুছিয়ে আসি।